সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। হোয়াটসঅ্যাপ বাইবেল অধ্যয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। টিম ব্রাউনের আজকের বাইবেল অধ্যয়নের বাইবেলের অংশ প্রেরিত তার 27 অধ্যায় 27 থেকে 44 এবং এর যে টাইটেল রয়েছে সেটা হলো সকলের প্রতি যত্নবান হওয়া বা সকলের জন্য ভালো করা। বিশেষ করে আমরা এখানে 33 পদে দেখতে পাই, যখন ভোর হতে যাচ্ছিল তখন পৌল তাদের সবাইকে কিছু খাবার খেতে অনুরোধ করে বলছিলেন, আজ 14 দিন হলো আপনারা কিছুই খাননি এবং অনিশ্চয়তায় আপনারা রয়েছেন। সাধু পৌল, আমরা মনে স্মরণ করিয়ে দিই যে সাধু পৌলের আচরণ এবং কাজকর্ম আমাদেরকে প্রভু যীশু খ্রিস্টের কথা মনে করিয়ে দেয়। কেন না, যখন আপনি প্রভু যীশু খ্রিস্টের জীবনী দেখেন, মথিলিখিত সুসমাচারে যীশু যখন সেই ভিড়কে দেখলেন যারা 3 দিন ধরে তাকে অনুসরণ করছিলেন, তাদের প্রতি তিনি করুণাবিষ্ট হলেন এবং তাদের জন্য তিনি চিন্তা করলেন। বাইবেল আমাদেরকে সবসময় দেখায় যে খ্রিস্ট বিশ্বাসী হিসাবে একটা মর্মস্পর্শী এবং লোকের প্রতি আমাদের একটা দৃষ্টি করুণাময়, ভালো কিছু করবার প্রবণতা থাকতে পারে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, সাধু পৌলের যে অংশ আমরা পড়েছি, এখানে সাধু পৌল কিন্তু সেই বন্দী হিসাবে সেই রাস্তায় রয়েছেন এবং যাদেরকে তিনি সাহায্যের কথা বলছেন, খাবারের কথা, তারা কিন্তু তাদেরকে বন্দী করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সাধু পৌলের সেই ঘটনা এবং যীশু খ্রিস্টের সেই লোকেদের প্রতি করুণাবিষ্ট হওয়ার ঘটনা আমরা একই রকম ভাবে দেখতে পারি এবং সত্যি কি অসাধারণ একটা সহানুভূতি আমরা দেখতেই পাই, যেটা পৌল গালাথীয় মণ্ডলীদের প্রতি তার পত্রে এইভাবে লিখেছিলেন যে আমাদের যা সুযোগ রয়েছে যেন সকলের প্রতি আমরা উত্তম কার্য বা ভালো কার্য করতে পারি, যা গালাথীয় 6 অধ্যায় 10 পদে লেখা রয়েছে। যিশুর অনুসরণকারী হিসাবে আমাদের যিশুর মতো হতে হবে। মনে রাখা দরকার, আমাদের চারিপাশে যত লোক রয়েছে, চারিদিকে যত লোকরা রয়েছে, তাদের কাছে যিশুর হাত এবং পা হয়ে আমাদের উপস্থিত হওয়া উচিত এবং যে যেভাবে আমাদের কাছে আসছে, যারা যীশু খ্রিস্টকে জানে না, যারা যীশু খ্রিস্টকে ভালোবাসে না, তাদের কাছে আমাদের খ্রিস্টীয় প্রেম পৌঁছে দেবার দায়িত্ব আমার এবং আপনার রয়েছে। তাই লেখক, বিশেষ করে আমাদের একজন বিখ্যাত লেখক রয়েছেন সিএস লুইস, তার লেখায় তিনি এরকম বলেছিলেন যে আমরা সকলে যারা যীশু খ্রিস্টকে জানি, আমরা প্রত্যেকে ছোট ছোট খ্রিস্ট। তাই সারা জগতের কাছে আমাদের এইভাবেই প্রতিনিধিত্ব হওয়া উচিত এবং তাই যখন আমি আপনি খ্রিস্টিয়ান হিসাবে আখ্যাত হয়েছি, তখন আমাদের মনে করা উচিত যিশুর যেমন জনতার প্রতি সমবেদনা ছিল, সাধু পৌলের যেমন নাবিকদের প্রতি সমবেদনা ছিল, এখন আমাদের পালা যেন আমরাও সেই অন্যান্য সমস্ত লোকের প্রতি সমবেদনা বা ভালো কিছু করবার জন্য তৎপর হতে পারি। আজকে যখন আপনি প্রার্থনা করছেন, তখন ঈশ্বরের কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে অন্যদের কাছে বা অন্যদের জন্য ভালো সুন্দর একজন ব্যক্তি হিসাবে গড়ে তুলতে পারেন। ঠিক এইভাবে আপনি প্রভুর কাছে প্রার্থনা করুন। পুরাতন গেল শেষের পা